প্রতি বছরের ন্যায় এবছরেও 2026-এ শিবরাত্রি পূজা উপলক্ষে নৈহাটি আম্রপল্লীতে ভাঙা শিব মন্দির প্রাঙ্গণে 7 দিনব্যাপী মহাসাড়ম্বরে চলল লীলা কীর্তন ও মহোৎসব। এই ভাঙা শিব বাবার পূজায় উপস্থিত হন বিধায়ক সনদ দে, পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় ও পৌর পারিষদ কানাইলাল আচার্য সহ স্থানীয় নেতৃবৃন্দ। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। ভালো থাকবেন, শুভেচ্ছা রইল সবাইকে এই খবর দেখার জন্য।
কোথায় যাও তুমি? আমি যে পথে ঘুরবো। না
ওই ওই Hare Hare, Hare Rama, Hare
डाल दे डाल दिया ওইদিকে দেখি সর এই চলে যা ওকে ওটো একটু
একটু ওঠে ওঠে দেখি শর্ট শর্ট এই চলো খুলে দেখলে পরে খুলে দিয়েছি বড় বড় ভাঙা শিব কি বড় বড় ভাঙা শিব কি বড় বড় ভাঙা শিব কি পলাশ পলাশ এটি ফাঁকা করে পলাশ মানে না না সাইডে করো মনে হয় সরাগিরি সরাগিরি সরা সরাটি সরা বুড়ো বুড়ো ও কাটতাম তুলিচ্ছি ও কাটু ভাত নিয়ে প্লেট দিয়ে কাটছে আমি তো তুলে দিচ্ছি এটি বড় প্লেট বড় প্লেট হ্যাঁ এই ডাল তরকারি সব ভরে ফেল ডাল তরকারি সব ভরে ফেল আরে মানে কাঁচা কাঁচা তৈরি করে দে ক্যামেরা সরিয়ে দিয়ে ওরা বুঝে তিনটে একটা চারটে ডাল হলো এক দু তিন চারটে হয়ে গেল আমাদের পরিবেশন করতে কষ্ট হবে একটা লাইন দুটো লাইন তিনটে লাইন ভেতরে চারটে পাঁচটা ভেতরে পাঁচটা দুটো তিনটে চারটে পাঁচটা লাইন
ফুলকপির তরকারি হচ্ছে, ফুলকপি, সয়াবিন, আলু, মটরশুঁটি। এখনো হতে আধ ঘন্টা। হ্যাঁ, কালকে পানি হবে। আর পাপড়, পাপড়, ওদিকে পাপড় হচ্ছে, পাপড় হয়ে যাচ্ছে। আধ ঘন্টা লাগবে, আধ ঘন্টা লাগবে। কত লাগবে? 8 ঘন্টা। দুপুর থেকে দুপুরে খাওয়া শেষ হয়েছে, আবার চালু করছি। দুপুরে তো খাওয়া হয়েছে। দুপুরে 12টার থেকে খাওয়া চালু হয়েছে, আমরা 12:30 12টার থেকে 3টে অবধি। আপনি এইগুলোকে আগে তুলুন, এইগুলোকে আগে তুলুন, তুলে দেবো। আরে আর বালতি কোথায় আমাদের? 13টা বালতি বেশি আপনাকে। তেরো ঘরে, চার ঘরে ভেতরে, ঘরের ভেতরে। 50টা বালতি কিনবা, আর কিছু না কিনি। এ রবি, একটা ঘরে বালতি আছে নাকি? 50টা বালতি লাগবে। সবাই বালতি বাড়ি চলে যান। আরে সমস্যা তো এই জায়গাটায়, বালতি দেখতে আসে। এই সর সর এই আরে এদের আধ ঘন্টা খেতে দিতে হবে না, 15 মিনিট খেতে দিন, তারপর আবার বসে যাবে। বল আরে বাবা, যাও 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 যাও। এই বজরঙ্গিওয়ালা ভালো হয়েছে।
পরবর্তী সম্প্রদায় আপনারা তাড়াতাড়ি চলে আসুন। হরে কৃষ্ণ সামনে বসে আছে। Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama Rama, Rama Rama Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama বাস 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 বাস
কেমন আছেন? ভালো আছে, কাকা আসতে হয়ে গেছে। কাকা? কাকা মানে আপনার কাকা? চেয়ারম্যান সাহেব আপনার কাকা? ব্যাংক থেকে টাকা পাইয়ে গেছে। ও ব্যাংকে টাকা পাইয়েছেন, ওই জন্য চেয়ারম্যান সাহেব কাকা হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। সবাই একটু ডাল যা করেছে। স্যার প্রসাদ খেয়েছেন? প্রসাদ দেখতে পাচ্ছেন হাজার হাজার লোকের না এইখানে প্রতি বছর বাবার ভক্তবৃন্দ প্রতি বছরের না এবছর হাজার হাজার লোকের। মানুষ কিভাবে খাচ্ছে দেখছেন। দেখলাম, কিন্তু খাবার মধ্যে মানুষের যে বিলাসিতা সেটাও নেই এখানে। মাটিতে বসে যেভাবে দিচ্ছে সেভাবে অন্নভোগ গ্রহণ করতে পারে। এটা প্রতি বছরের নয়, যে বছর প্রতিবারই হয়। ঠিক আছে, এই এখানকার একটা বৈশিষ্ট্য আছে। এটা প্রতি বছর এখানে সবচেয়ে বড় কথা যেটাই বসে দেখছি জায়গা কম, জায়গা খুব অপূরণ, জায়গার কম, জায়গাটা বাড়ানোর দরকার। সেটা দেখা যায় কী হয়, এখানে কমিটির সাথে আলোচনা করা আছে, সবাই মিলে এটা ব্যবস্থা নিয়ে এখানকার বিভিন্ন জায়গায় দেখুন পুরো ভেঙে পড়েছে নৈহাটি ভেঙে পড়েছে। ওদিকে পাগলা বাবা, এদিকে বাঙা বাবা, এসব ঢেলা বাবা, এসব পুরো ভক্তবৃন্দে ছড়াছড়ি। বাংলা মানুষ কীভাবে খাচ্ছে দেখছেন। মানুষের খাবার মধ্যে বিলাসী ঠিক আছে, একে অপরের ঘাড়ে উঠেই যাচ্ছে এমন একটা অবস্থা। সাধারণ খাবার, সেই সাধারণ খাবার বাবার অন্নভোগ হিসেবে মানুষ গ্রহণ করে। ঠিক আছে, আপনি প্রতি বছর এখানে আসেন এই বাবার? প্রতি বছর আসি, এটা ডাকে। কিন্তু আজকে আপনি বললেন যে জায়গার সংকুলান নেই, এই যে এত ভিড় কীভাবে যাচ্ছে? কীভাবে যাচ্ছে আপনি আপনি একটু আগে চেয়ারম্যান সাহেব বললো এক একজন ঘাড়ের ওপর উঠে যাচ্ছে, সেটা সত্যি সত্যি আমি দেখালাম সেই জিনিস, কী অবস্থা হচ্ছে। চেয়ারম্যানের কথা সত্য কথা, একেবারে ধ্রুব সত্য, এখনই খুলে গেল এই কথা। অসুবিধা চেয়ারম্যান কি প্রধান উপদেষ্টা আগামী দিনে এই জায়গার কি সংকুলনের কি ব্যবস্থা করবে? দেখা যাক যদি বাবার ইচ্ছায় কৃপা হয়। জায়গা তো খুব শর্ট, দেখা যাক কী হয়। তাও কত হাজার মানুষ এখানে? কয়েক হাজার মানুষ, অগন্তি মানুষ। মানুষের গোনা যায়, কোনো ব্যাজে 500 বলছে, কোনো ব্যাজে 700 বসছে, কোনো ব্যাজে আবার কিছু লোক ওখানে রয়ে গেছে, তারা বাতাসা ছড়াচ্ছে, কীর্তন শুনছে বসে। একটা মনোরম পরিবেশ তৈরি হচ্ছে। আমরা হিন্দু সনাতন ধর্মে যে পরিবেশের প্রয়োজন পড়ে সেই পরিবেশ এখানে তৈরি হচ্ছে স্বাভাবিকভাবে। তবে একটা অসুবিধা আছে, আমি এদের সাথে আলোচনা করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, বাইকের আওয়াজকে একটু নিয়ন্ত্রণে রেখে যদি করা যায়, এটা প্রতি বছরে একটা সমস্যা তৈরি হয়, পরীক্ষাটা পড়ে যায়, সেটা মিটিয়ে নিয়ে এরা করছে। সামান্যভাবে আওয়াজ দিয়ে একটু মাইক আওয়াজ দেখে কীর্তন চলছে, অষ্টম প্রহর চলছে। অনেকে বললেন যে এখানে অনেক মানুষকে মানে বাড়িতে খাবার রান্না করতে হয় না, দুবেলা এখানে দুবেলা তো খাচ্ছে। আমি তো শুনলাম দুবেলা 4 দিন ধরে, 4 দিন দুবেলা ঘি, গরম ভাত, ঘি এটা দিয়েছে। এখানে পাঁপড় ভাজা, আলু পটলের তরকারি, দুপুরবেলা এঁচড়ের তরকারি, মানে বলা যেতে পারে এটাই অমৃত সময়। যেহেতু বাবার ভোগ হিসেবে, অন্নভোগ হিসেবে এটা অমৃত। ধন্যবাদ। আমরা নৈহাটির পৌরপ্রধান, জনপ্রিয় পৌরপ্রধান, আপনারা নিজেরাই বলেন জনপ্রিয়, অবশ্যই। তো সেই পৌরপ্রধানের বক্তব্য আমরা নিয়ে নিলাম এখানে। তিনি আধ্যাত্মিক মনোভাবাপন্ন এই বক্তব্য রাখলেন। একটা জিনিস আছে, মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন, আপনি জানেন, ধর্মযাত্রার উৎসব সভা।
ধর্মযাত্রার উৎসব সভা, ধর্মটা বাড়িতে, ধর্মটা মন্দিরে, ধর্মটা মসজিদে, ধর্মটা গির্জায়, ধর্মটা কিন্তু উৎসবটা সবার। ধন্যবাদ জানালাম আমাদের চ্যানেলের তরফ থেকে মাননীয় পৌরপ্রধানকে। আমরা বক্তব্য নিলাম, আমরা খাবার দাবার সব কিছু দেখালাম, ওপেন দিয়ে খাবার দাবার সব যাচ্ছে। প্রায় কত হাজার মানুষ খাবে? কত হাজার মানুষ খাবে? মানুষ এখন আপনারা দেখেন 1 লক্ষ লোকের আয়োজন হচ্ছে। 7 দিনে 1 লক্ষ। আচ্ছা, 1 লক্ষের আয়োজন। ওই ব্যারিকার ভেঙে দিল, ব্যারিকার ভেঙে দিল। কোনো অসুবিধা নাই, আমি ভর্তি করছি কিন্তু ভালো নাম করতে হবে, হ্যাঁ, আপনারা খেলাধুলাও করছে এখন। যারা মান সম্মান থাকে ভর্তি করে অলিম্পিকে গেলে এখনো বাইরে বাইরে যাচ্ছে। ভালো। এখানে দাঁড়াও না। এখানে রান্না করেছেন আপনি?
রান্না করে কত লোক, কত ভদ্রমহিলাকে, কত লোককে খাওয়ালেন? এখানে 400 লোক খেয়েছে। অনেক লোক খেয়েছে। 400 লোক খেয়েছে, মানে সব বেটা ছেলে। ডাল, আলুর দম করেছি, পনির আর মুগের ডাল, লাউ করেছি। আর সবাই, কারণ যারা কর্মী আছে তারা অনেক দূরে দূরে বাড়ি, ওখানে রান্না হচ্ছে, যে খেতে পারবে না, আচ্ছা, অনাহারে থাকবে। হ্যাঁ, তো এখানে বললো ছেলেরা আমাকে সাহায্য করেছে, অনেকেই সাহায্য করেছে, কিন্তু খুন্তিটা আমি নিয়েছি। খুঁজি মেরেছেন? হ্যাঁ, খুন্তি কিন্তু যারা খেয়েছে, ডাল আলুটাও খুব ভালো। কত 350-400 লোক ছিল সকাল দুপুর থেকে? এরা তো অনাহারে থাকে, কত দূর দূরান্ত থেকে আসে। আচ্ছা, এবার ওরা এখানে তো এখানে যে খিচুড়িটা হচ্ছে, এরা সন্ধ্যে 7টার থেকে দেওয়া শুরু করি। এখন কত লোক সকাল 8টার থেকে বসে আছে, এবার সন্ধ্যে 7টায় কি করে সেবা নেবে, তাহলে তো উদার জ্বালা করবে। হ্যাঁ হ্যাঁ, এই ব্যবস্থা ঠিক আছে। বলছি কি, ও এই ব্যবস্থা করে সবাইকে সেবা করে। ঠিক আছে। আবার এরা আবার একটু পরেই আবার খাবার খাবে, আবার সেবা একটু পরে খাবে, আবার নিয়েও যাবে। আচ্ছা, কি নাম আপনার? আমার মীরা রায়চৌধুরী। মীরা রায়চৌধুরী। বাহ, এরকম সমাজসেবার কাজ করেন না মাঝে মাঝে? আমার ছেলে, লোকজনকে খাওয়া দাওয়া করান না এরকম? হ্যাঁ, আমার মাসে 2টো অনুষ্ঠান। আচ্ছা আচ্ছা, আপনি চলেন, আমার গোপালের ফটোটা তুলে নেন। ওই যে পনির পেয়েছে, হ্যাঁ পেয়েছে। গরম হয়েছে, আমি ওখানে যাবো, তাই মেখে রেখে চলে গেছি। গোপালকে নিত্য পুজো হয়? হ্যাঁ, নিত্য পুজো হয়। কার ছবি? ইনি আমার গুরুদেব। কি নাম? ওনার অচ্যুতানন্দ ব্রহ্মচারী। অচ্যুতানন্দ ব্রহ্মচারী, নাম শোনা নাম আমার। বাকি বিহারী বৃন্দাবনে। হ্যাঁ, এই বাকি বিহারী বৃন্দাবন। হ্যাঁ, বৃন্দাবনে বাকি। বলো না। আর এটা হচ্ছে গোপাল। গোপাল, গোপাল, জগন্নাথ, জগন্নাথ, 4 জন গোপাল। আপনাকে এরাই দেখছে, এরাই সংসারটাকে দেখে রেখেছে। গুরুই ও সবই তো আপনার দেব দেব, সব তো দেবতাদের ছবি দেখছি একদম। আমার এখন আমার 3 ছেলের বউ, আমি এখন এই নিয়েই থাকি। আমার সংসারে কাউকে জল দিতে হয় না। এই প্রত্যেক একাদশীর পরের দিন ভোগ হয়। এখানে কতদিনের বাসিন্দা আপনারা? আমি, হ্যাঁ, আমার তো বয়স 76। হ্যাঁ 74 বছর। বাবা, আমরা আমাদের এখানেই সব। নীলু ঘোষের নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, নীলু ঘোষ। নীলু ঘোষ আমার কাকা, এই বাড়ি নীলু ঘোষের। নিজের কাকা? হ্যাঁ, আমার নিজের কাকা। নিজে? আমার বাবারা 2 ভাই। কি নাম ছিল একটা? শুক্লাল ঘোষ, নীলু ঘোষ। নীলরতন ঘোষ আর শুক্লাল ঘোষ। শুক্লাল ঘোষের আপনি স্ত্রী না মেয়ে? আপনি মেয়ে, কন্যা। আচ্ছা আচ্ছা। আমার ঘোষ ঘোষ, শ্বশুরবাড়ি রায়চৌধুরী। ও, শ্বশুরবাড়ি রায়চৌধুরী। তাহলে নীলরতন ঘোষ, নীলু ঘোষ আর শুক্লাল ঘোষ 2 ভাই। শুক্লাল ঘোষ আপনার বাবা? মানে এখানে দুই পুরুষ ধরে আছেন। আর এখানে যত ঝিল, এই 700 বিঘে জল সম্পত্তি, 700 বিঘা আমার কাকা ছিল। বাবা তো পিজিতে মারা গেছে তখন, লাল বাহাদুর শাস্ত্রী যখন মারা গেছে তখন। আপনার নাম? আমার নাম মীরা রায়চৌধুরী। চৌধুরী কোথায় যাও? সামনে যাও, সামনে গিয়ে যাও, হ্যাঁ সবারই তো পায়খানা পাচ্ছে, তুমি সব না তো এদিকে এই ছবিটা দেখবি, ছবিটা তুলবো তো। এবং বড় মাছ শাড়ি পরবে সকল নারী।
এই ওঠো দাও, এই যে এনাকে দাও, এনার হাতে দাও, এই যে বিড়ালাই চৌধুরী, এবার এনার হাতে দাও। হ্যাঁ এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া। এদিক দিয়ে ওদিক এই যে এই যে খবর একটু পেছনে করো, রাস্তাটা আটকে যাচ্ছে। এদিকে ঘোরো। হ্যাঁ দাও দাও দাও, হ্যাঁ দুজনে দুদিকে দাও। তুমি হাতে হাতে দাও, রাখছো না উনি দেবে। দাও, তুমি ওনার হাতে দাও, উনি দেবে। এটা দাও। হ্যাঁ এবার তুমি দাও। তাড়াতাড়ি 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 যাও। অনেক লোক আছে, একটু তাড়াতাড়ি, আপনি দাঁড়ালে এখানে হবে না। যাকে যেটা দেওয়া রয়েছে সেটাই নেবে। নাও খুব নিয়ে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কানাই বসুন। আমাদের মাস্টারমশাই কানাইলাল আচার্য মহাশয় নয়াটি পৌরসভার সিআইসি শিক্ষা দপ্তরের, যার হাত ধরে লক্ষ্মী ভান্ডার, যুবশ্রী, তাকিয়ে দেবে, এদিকে তাকিয়ে। যার অন্তর্গত নাম হলে সবাই বলবো কিন্তু। হ্যাঁ কানাইলাল আচার্য মহাশয় আমাদের মধ্যে উপস্থিত করেছেন, তিনি বস্ত্র তুলে দিচ্ছেন। প্রায় আমরা 500 লোকের হাতে বস্ত্র তুলে দেবো। আমরা ভাঙা বাবা গামছা দিয়ে আমরা বরণ করে নেব। আমাদের পুজো কমিটির সম্পাদক নব রায় চৌধুরী আমাদের মাননীয় কানাইলাল আচার্য মহাশয়কে বরণ করে নেবে। যাও যাও যাও, বন্ধ করে আমার দিকে তাকাবো। কানাইলাল আচার্য মহাশয়কে বরণ করে, সবাইকে হাততালি দিও। উনি প্রচুর খাটেন মানুষের জন্য, আর খুব কাজের চাপ, তাই এক কদিন আসতে পারেনি। আজকে কথা দিয়েছিল যে আমি আসবো, সবার আগে আসবো দেখুন, উনি এসছে। আমাদের ওই পাশে যে খিচুড়ি হচ্ছে, ওই রকম বড় কড়াই একসাথে 200 কিলো 250 কিলো চাল ডালের খিচুড়ি একসাথে সবই অমূল্য তুলে আনবো সবাই। তাড়াহুড়ো কেউ করবে না, সবাই পাবে, সবাই পাবে। সামনে ভিড় করবে না, পাল্টাপাল্টি না। দোকানে পাল্টাপাল্টি হয়, উপহারের শাড়ি পাল্টাপাল্টি হয় না। হয়তো ফোটা দাও তো দাও। এখানে একটু ডাকছি প্রশ্ন তুলে দেওয়ার জন্য। আর যারা যারা রান্না করছে ওখানে দীর্ঘদিন 5 দিন ধরে কঠোর পরিশ্রম করছে যারা আছে, সবাই অল্টারনেট করে 2 মিনিট করে এখানে আসবে। দু চার কথা বলার জন্য মাননীয় কানাইলাল আচার্য মহাশয়কে অনুরোধ করছি। নমস্কার। গত 15 তারিখ আপনারা সকলেই জানেন মহাদেব। আরে সেই খবর তাই এটা ক বস্তা আলু আর এসব এসব আছে, অনেক বস্তা না? এই ক বস্তা মাল আছে এর মধ্যে, নাড়তেই পারছে না, এত মাল আছে যে নাড়া যাচ্ছে না। এটা কি আছে? এটা এটা সবজি, সবজি, এটাও সবজি, ওটাও সবজি হবে। কত সবজি, হলুদ গোলা, এই যে বাবা পাতায় ভর্তি ভর্তি হলুদ গোলা।
কুমড়া আর ওইগুলো দিয়ে দাও গাছের বিট ওইদিকে আলু দেখো আর ইয়ে দেখে কি দিয়ে আলুর দম ভিতরে খিচুড়ি রাত করা আছে। সকলের কাছে অনুরোধ আপনারা 15 ফেব্রুয়ারি থেকে আজ 22 ফেব্রুয়ারি পর্যন্ত এই 8 দিন যেভাবে আপনারা আমাদের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা সমস্ত আমরা পুজো কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আপনাদের এই সহযোগিতা ছাড়া এই এত বড় একটা অনুষ্ঠান সম্পূর্ণ করা সেটা হবে এটা বড় চৌবাচ্চা ভর্তি খিচুড়ি। এই চমচে পুরো ভরে যাবে হচ্ছে মেন। 3 দিনে প্রায় 20 থেকে আচ্ছা, ওইখানে ওই চৌবাচ্চা মানে পুকুর পুকুর টাইপের, কত 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 চাল আর ডালের খিচুড়ি ওখানে হবে? কত বস্তা? 6 কুইন্টাল চাল আর 2.5 কুইন্টাল ডাল ওইখানে আছে। ওরে বাবা, 6 কুইন্টাল চাল আর 2.5 কুইন্টাল ডালের খিচুড়ি দেখাচ্ছি এখানটায়। আরও তৈরি হচ্ছে, আরও হবে, রাত্রি 8টা পর্যন্ত হবে। রান্না হচ্ছে দেখাচ্ছি। আপনি এখানেই থাকেন? হ্যাঁ, আমি এখানে ওই এত চাল আবার রান্না হবে এখন? চলতে থাকবে 8টা পর্যন্ত? ওই অত বড় কড়াই, বাহ বাহ। এই এগুলো তরকারি, বাহ বাহ। 3 কড়াই করে একটা তরকারি, বাহ বাহ। ওটা এই কোথায় বিড়ি টানছে? এখন আবার এতে কত বস্তা চাল পড়বে? এতে কত বস্তা চাল পড়বে? বলছি এই যে বড় কড়াইতে এই খিচুড়ি কত 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 কিলো চাল দেওয়া হবে? কত? 110 থেকে 105 থেকে 110 কিলো। 110 থেকে 105 কিলো চাল, 105 থেকে 110 কিলো চাল। আর ডাল? ডাল আপনার ধরুন 50 কিলো। তাহলে 105 কিলো চালের সাথে 50 কিলো ডাল, মানে 150। ডাল বলতে মুগ ডাল আর মটর ডাল মেলানো মুগ ডাল মটর ডাল মিলিয়ে 50 কিলো, তার মানে 150 কিলো ওদের খাবার ধরবে। এই যে আসুন এদিকে, কি বলবেন একটু বলেন কি? না না, এই চোখের সামনে এরকম খিচুড়ি, এত বড় কড়াই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি সেক্রেটারির নাম কি আপনার? আমাদের সেক্রেটারি তো এই পূজা কমিটির সেক্রেটারি। ও নব রন্ধন, তবে রন্ধন কমিটির দায়িত্বে আছো? হ্যাঁ, ওই দায়িত্বে তোমার খাটাখাটনি করছো? আমরা খাটাখাটনি করি, আমাদের কোনো দায়িত্ব নেই। ঠিক আছে, আমি দেখিয়ে দিলাম সব। নাম দরকার নেই, থেকে আমাদের মহন্ত দা প্রতিদিন আমাদের এই পুজো কমিটির পুজোর যে বিভিন্ন কার্যকলাপ, পুজোর যে অনুষ্ঠান সম্পূর্ণ কভারেজ করেছেন। আমরা
পুজো কমিটির পক্ষ থেকে মহন্তদাকে অভিনন্দন ধন্যবাদ জানাই। একদম প্রথম দিন থেকে তার নিজস্ব চ্যানেলে সবকিছু প্রতিদিনের লাইভ উনি দেখিয়েছেন, আজও এসছেন। তাই মহন্তদাকে আমার খুব পরিচিত, উনি এসছেন আমাদের এই পুজো কমিটির ডাকে, তাই তাকে আমরা পুজো কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বস্ত্রদান শুরু হবে আর কিছুক্ষণ পরেই। বস্ত্র রাখা আছে সব। এই বস্ত্রদানে উপস্থিত থাকবেন বড়মা পুজো কমিটির যিনি প্রধান পৃষ্ঠপোষক তাপস ভট্টাচার্য মহাশয়, তিনিও আজকের এই মহতী বস্ত্র দান করবো না, বাবার আশীর্বাদ বস্ত্র উপহার হিসেবে আপনাদের হাতে তুলে দেবেন তিনি শাড়ি। 43তম বর্ষে ভাঙা বাবার শ্রী শ্রী ভাঙা বাবার বাৎসরিক উৎসব 15ই ফেব্রুয়ারি থেকে আমরা শুরু করেছিলাম। বিশাল শোভাযাত্রার মাধ্যমে আমাদের বাবার আগমন এখানে হয়েছিল, আপনারা দেখেছেন। সমস্ত এলাকার মানুষ এই শোভাযাত্রায় বাবার আগমনে উপস্থিত ছিল। বিভিন্ন বাদ্যযন্ত্র আলোকসজ্জায় সুসজ্জিত হয়ে বাবার আগমন আমাদের এই ভাঙা বাবার মন্দিরে হয়েছে। তারপর থেকে আজ পর্যন্ত এই 8 দিন বিভিন্ন অনুষ্ঠান এবং কর্মসূচির মধ্যে দিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চলেছি এবং অন্তিম পর্বে এসে আমরা আজকে উপস্থিত হয়েছি। মহতী দান উপহার হিসেবে বস্ত্রদান আমরা করব। আমাদের মধ্যে বিভিন্ন কাউন্সিলর এবং বিধায়ক চেয়ারম্যান উপস্থিত হলে আমরা অনুষ্ঠান শুরু করে দেব এবং তারপরেই আমাদের এই 8 দিনের পরিশ্রমের শেষ দিনে মহাভোগ ভাঙা বাবার অনুষ্ঠানের মহাভোগ খিচুড়ি প্রসাদ বিতরণ হবে। প্রত্যেকে সমস্ত এলাকাবাসী হরিনগর, আম্রপল্লী, গরিফা সহ বিভিন্ন অঞ্চল থেকে আমরা জানি এখানে একজন এসছে বস্ত্র নিতে, যিনি শান্তিপুর থেকে এসছে। দমদম থেকে শান্তিপুর পর্যন্ত বিভিন্ন স্টেশন সব জায়গা থেকেই এখানে মানুষ আসে। তারা জানে যে এই একটা জায়গা যেখানে আমরা প্রত্যেকবার আসলে আমরা খালি হাতে ফিরব না, আমরা এখান থেকে বস্ত্র নিয়েই তারপর যাব। আমাদের ইতিমধ্যে প্রায় 450 ওপরে নাম নথিভুক্ত হয়েছে। এর বাইরেও কিছু মানুষ যারা দেখলাম এখনো কুপন পায়নি, আমরা ব্যবস্থা করছি তাদের জন্য যাতে বস্ত্র দেওয়া যায়। কত মানুষকে দেওয়া হয় আজকে? আমাদের মোটামুটি 500 টার্গেট। 500 টার্গেট, আর 450 উপরে নাম নথিভুক্ত হয়ে গেছে এবং আরো এক্সট্রা মানুষ আপনি দেখাতে পারেন খাতায়, আমাদের বাবু দেখা খাতাটা। আচ্ছা ঠিক আছে, 500 মতো নাম লেখা আছে। ঠিক আছে। 15 তারিখের পর থেকে কত মানুষ এখানে ভোগ প্রসাদ পেয়েছে? প্রতিদিন প্রায় 10 থেকে 12,000 লোক এখানে সমাগম হয়েছে। প্রতিদিন 10 থেকে 15 প্রচুর ভক্ত বিভিন্ন এলাকা থেকেই, হরিনগর, আম্রপল্লী সহ পার্শ্ববর্তী নৈহাটির বিভিন্ন এলাকা থেকে, বালিপাড়া পঞ্চায়েত থেকে শুরু করে গোয়ালা ফটক, গরিফা বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন এখানে এত বড় প্যান্ডেল তিল ফেলার জায়গা ছিল না। প্রত্যেক দিন 10 থেকে 12,000 ভক্ত এখানে সমাগম হয়েছে। সেই সাথে আমাদের মাননীয় বিধায়ক উপস্থিত ছিলেন পরশুদিন। তিনি নিজে হাতে সন্ধ্যারতির প্রসাদ, লুচি এবং হালুয়া যেটা আমরা সুজি বলি, সেইটা তিনি নিজে হাতে বিতরণ করেছেন এবং ওখানে ভক্তদের মধ্যে গিয়ে তিনি ওখানেও বিতরণ করেছেন। অন্য যেটা আমরা খাওয়াই ওখানে সেটাও তিনি হাতে করে দিয়েছেন। তার আগের দিন চেয়ারম্যান নিজে এসেছিলেন, তিনিও এখানে এসে সহযোগিতা করে গেছেন। তারা উপস্থিত থাকবে। সকলের সহযোগিতা, সকলের আশীর্বাদ, এছাড়া এলাকার প্রত্যেকটা পরিবার থেকে প্রত্যেকটা মানুষ, এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বগণ সকলের সহযোগিতা। এটা একটা পুজো না, একটা বিরাট বড় একটা উৎসব স্বরূপ। সবাই অপেক্ষা করে থাকে, যারা এখানে থাকে বাইরে থেকে চলে আসে যে ভাঙা বাবার উৎসবে আমরা উপস্থিত হব।
এখানে একত্রিত হয়ে আমরা এই কটা দিন আনন্দ উপভোগ করবো। এখানে মেলা বসে, বাচ্চাদের আনন্দ, মিকি মাউস থেকে শুরু করে জাম্পিং, বিভিন্ন ধরনের খেলার জিনিস থাকে সবার জন্য। সাংসদ পার্থ ভৌমিক এখানে আগমন ঘটেছিল না? বছরে এখন আসা হয়নি। আজকে আমার সঙ্গে ওনার যিনি প্রিয় আছে হরিদ্র কথা হয়েছে, বলেছেন উনি আসবেন। আমরা অপেক্ষা করছি, আসলে তো খুব ভালো, বিভিন্ন কাজে তিনি যুক্ত থাকেন। তো এখানে এই যে অনুষ্ঠান করবার জন্য, এই উৎসব করবার জন্য কিছু কিছু খামতি আছে, যেমন খাবার জায়গা কম, এরকম বিভিন্ন। সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন বা বিক্রি করবেন, এক্সচেঞ্জ করতে চান পুরনো ফোন? পাপ্পু মোবাইল, নৈহাটি হাজিনগর ফায়ার ব্রিগেডের ঠিক পাশে। আপনার মোবাইলের সেরা ঠিকানা। স্যামসাং, রেডমি, রিয়েলমি, ওপো, ভিভো, আইফোন সহ যে কোনো ব্র্যান্ডের মোবাইল এখানে পাবেন 50 থেকে 80% ছাড়ে, তাও আবার গ্যারেন্টি সহকারে। হোলসেল ও রিটেল দুই পাওয়া যায়। এছাড়াও আছে মোবাইল কভার, টেম্পার্ড গ্লাস, ইয়ারবাডস, স্মার্ট ওয়াচ, এক ছাদের নিচে সব। দোকান খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আজই চলে আসুন পাপ্পু মোবাইলে। যোগাযোগের ফোন নাম্বার 9748482727। এছাড়াও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।